হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। অলরেডি গরম পড়ে গেছে, সেই কারণে মেকআপের আগে আমি 2 টুকরো বরফ নিয়ে আমার মুখে ভালো করে ঘষে নিচ্ছি। গরমকালে মেকআপের আগে এটা তোমরা অবশ্যই করবে। এরপর আমি একটা ভেজা টিস্যু নিয়ে মুখটাকে আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম। মেকআপ করার আগে আমাদের ফেসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি একটা টোনার অ্যাপ্লাই করছি, আর যেহেতু গরম পড়ে গেছে তাই ময়শ্চারাইজারটা একটু কম ইউজ করব। আর যাদের অয়েলি স্কিন তারা ময়শ্চারাইজারের বদলে কোনো জেল ক্রিমও ইউজ করতে পারে। আমি এখানে ফিটমির শেড নাম্বার 128 নম্বর ফাউন্ডেশনটা ইউজ করব। এখানে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার বেসটা কমপ্লিট করে নিলাম। বেসটা ভালোভাবে বসে গেলে আমি এবার কনসিল করব। এখানে আমি লরিয়ালের কনসিলার ইউজ করছি। তো দেখো আমি কোথায় কোথায় কনসিল করছি, 2 চোখের নিচে, নাকে, কপালে এবং ঠোঁটের নিচে। এবং এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয়ে গেলে আমি পাউডার দিয়ে পুরো মুখটাকে সেট করে নেব। আমি এখানে ক্রাইলনের লুজ পাউডারটা ইউজ করছি। এখন আমি কন্ট্রোল করছি। যেহেতু গরম পড়ে গেছে তাই ক্রিম কন্ট্রোল করব না, আমরা পাউডার কন্ট্রোল করব। আমি আমার পিটি অলসেট আইশ্যাডো প্যালেট থেকে কন্ট্রোল পাউডার অ্যাপ্লাই করছি। আমি অল টাইম এই পাউডারটা দিয়েই কন্ট্রোল করি। তোমরা ভালো করে দেখে নাও কোথায় কোথায় ঠিক কন্ট্রোলটা করতে হয়। আর গরমকালে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু সবসময় পাউডার কন্ট্রোল করারই চেষ্টা করবে, নইলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে। নাকে কন্ট্রোল করতে গেলে কিন্তু একটু সরু পাতলা টাইপের ব্রাশ লাগবে। এখন আমি একটা পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় একটু হেসে নিয়ে গালের চোয়াল দুটো উঁচু করে যদি ব্লাশটা অ্যাপ্লাই করা হয় তাহলে ব্লাশটা ভালো অ্যাপ্লাই হয়। তাই আমার মনে যতই দুঃখ থাকুক না কেন আমি সবসময় হেসে ব্লাশটা অ্যাপ্লাই করি। আর যেহেতু গরম পড়ে গেছে তাই ক্রিম ব্লাশ একদম চলবে না, তাই পাউডার ব্লাশ ইউজ করার চেষ্টা করতে হবে। এখানে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা খুব মিষ্টি পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করছি। একটা ভালো ফ্লপি ব্রাশ দিয়ে ব্লাশারটা ইউজ করতে হবে, আর নাকে দিতে তো একদমই ভুলো না। এবার আমি একটা হাইলাইটার ইউজ করব। যেহেতু গরম পড়ে গেছে তাই খুব একটা বেশি হাইলাইটার ইউজ করব না, একেবারেই সামান্য মতো ইউজ করব। আর এই হাইলাইটারটা আমি নাইকা থেকে কিনেছিলাম। এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো। তাই একটুখানি নিয়ে ফেসের উপর ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করলে অনেকটা গ্লো দেয়। আমার ফেস মেকআপ কমপ্লিট। এবার আমি আই মেকআপ করব, এবং আই মেকআপ করার আগে চোখের নিচে আমি ভালো করে লুজ পাউডার ইউজ করব। এর ফলে আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় যেই গুঁড়োগুলো পড়বে সেইগুলো আমি সহজেই ছেড়ে ফেলতে পারবো। এবং গালে কন্ট্রোলের নিচ থেকে ঠোঁট পর্যন্ত আমি একটা পাউডার দিয়ে বর্ডার টেনে দিলাম, আমার কন্ট্রোল ও ব্লাশ যাতে ছড়িয়ে না যায়। অল টাইম আই মেকআপ করার সময় চোখের পাতায় কিন্তু একটা বেস বসিয়ে নিতে হবে, এবং বেসের শেডটাও কিন্তু লাইট হতে হবে। এবং এটাকে ব্লেন্ড করার পরই সাথে সাথে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। আর যদি পাউডার দিয়ে সেট না করা হয় তাহলে কিন্তু আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড হবে না। এবার আমি শ্যাডো অ্যাপ্লাই করব। যেহেতু আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি তাই আমি পিঙ্ক শ্যাডো অ্যাপ্লাই করব। আমি একটা ডিপ পিঙ্ক এবং একটা লাইট পিঙ্ক নিয়ে ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করছি। আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু একদমই মেকআপটা ভালো লাগে না। আমি আই মেকআপটা খুবই সিম্পলের মধ্যে রাখবো। এবার আমি একটা শিমারি ডিপ পিঙ্ক নিয়ে আমার আই লিডে অ্যাপ্লাই করব। শ্যাডোটা আমি ব্রাশ ছাড়া আঙুল দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি একটা সফট লুক ক্রিয়েট করার চেষ্টা করছি তাই আই মেকআপটা বেশি গ্ল্যামারাস করব না, সফটের মধ্যেই রাখার চেষ্টা করব। আমার আইশ্যাডো লাগানো হয়ে গেলে এবার আমি লাইনার করব। এখানে আমি জেল আইলাইনার ইউজ করছি। আচ্ছা, তোমাদের কি এমন হয় নিজের চোখে লাইনার পরতে গেলে হাত কাঁপে, কিন্তু অন্যের চোখে লাইনার পরাতে গেলে হাত কাঁপে না, খুব সুন্দর লাইনার পরানো হয়? আমার কিন্তু এটা খুব হয়। আর কাদের কাদের এরকম সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো এখানে আমি জেল লাইনারটাই কাজল হিসেবে ইউজ করছি। আমি ব্লাউজের কালার ম্যাচিং করে ব্লু কাজল পরতে চাই। আমার কাছে ব্লু কাজল নেই, তাই আমি প্রথমে কাজল পরার পর একটা ডিপ ব্লু কালার নিয়ে কাজলের ওপর স্মাচ করে নিচ্ছি।
এবার রেডি হয়ে গেল আমার ব্লু কাজল। ট্রিকটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবার আমি মাস্কারাটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। একটু আস্তে আস্তে সময় নিয়ে মাস্কারাটা অ্যাপ্লাই করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু মেকআপটার উপর মাস্কারাটা ঘেটে যাবে, তাই আস্তে আস্তে সময় নিয়ে এই কাজটা করতে হবে। এবার আমি আইব্রো জেল দিয়ে আইব্রোটা এঁকে নেব। তোমরা ডার্ক ব্রাউন শ্যাডো দিয়েও আইব্রোটা আঁকতে পারো। লিপস্টিকটা পরলে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে নাইকার একটা ছোট্ট লিপস্টিক প্যালেট নিয়েছি। এখানে আমি একটা ডিপ পিঙ্ক এবং একটা লাইট পিঙ্ক দিয়ে মিক্স করে একটা ভালো কালার বের করব। আমি সবসময় লিপস্টিক 2-3টে মিক্স করেই পরি, আমার তাতেই বেশি ভালো লাগে, কালারটা বেশ সুন্দর আসে। আর একটু বেশ নিউড লিপস্টিক আমার খুব ভালো লাগে। দেখো এবার লিপস্টিকটা কিন্তু আমার শাড়ির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। আমার ঘরে কটা আর্টিফিশিয়াল ফুল ছিল, সেগুলোকে আমি কখনো ইউজ করিনি, তো ভাবলাম যে এগুলো একটু মাথায় দিয়েই দেখি কেমন লাগে। এই ফুলগুলো আমি কিনেছিলাম আমার বিয়ের আগে, কিন্তু কোনোদিনও মাথায় দেওয়া হয়নি। আজকে হঠাৎ ভাবলাম যে একটু মাথায় দিয়েই দেখি কেমন। সাজার পর যদি মাথায় ফুল না দেওয়া হয় তাহলে আমার কেমন যেন মনে হয় সাজটা ইনকমপ্লিট থেকে গেছে। এবারে মেকআপ আমার 90% কমপ্লিট, কিন্তু সিঁদুর না পরলে তো 100 হবে না। সিঁদুরটা আমি তাড়াতাড়ি পরে নিলাম। কোনো বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে গেলে আমি সবসময় মোটা করে সিঁদুর পরে যাই। তো তোমরা দেখো এবার আমার সাজটা কিন্তু 100% কমপ্লিট। দেখো তোমরা আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে